সবসময় পাপা আর মাম্মা পার্টি করতে চলে যায়, তো ওকে বাড়িতে রেখে যেন আজকে টোগোও যাবে বলেছে। আমি আগে দিনই বাড়িতে তোকে ভয় পাবে, তার কামড় দিবি তাকে। একটু কামড় টামড় দে, এরকম এরকম করলে চলবে। Hi guys, good morning, welcome back to my channel, welcome to a new vlog। তো আজকে হচ্ছে তোমার সানডে, আর আজকে আছে আমাদের রূপকদের বাড়ি নিমন্ত্রণ। তো যারা মোটামুটি আমার কার্তিক পুজোর ব্লগ দেখেছো তারা দেখেছিলে যে আমি রূপকদের বাড়িতে আমি আর অনির্বাণ ওদের বাড়িতে কার্তিক ফেলেছিলাম। তো পুজোর দিনকে যে খাওয়া দাওয়া সেটা তো হয়েছে, আজকে হচ্ছে মেন খাওয়া দাওয়া মানে ননভেজ খাওয়া দাওয়া আর কি। তো ওখানেই আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে, আর একটু আর্লি উঠেছে যেহেতু আমি এখন হচ্ছে কি যে জিম যাব। আর আজকে একটা স্পেশাল জিনিস, আজকে আমাদের সাথে টগলুসে যাবে। এই টগলুস, গুড মর্নিং বলতে, সে গুড মর্নিং, সে গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমি জিমে একটা স্পেশাল জিনিস নিয়ে যাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো ফার্স্টে আমি এখানে অ্যাকচুয়ালি এই কাগজটা নিয়ে যাচ্ছি, এর মধ্যে আমি দুটো জিনিস লিখেছি। কেন লিখেছি তার কারণ হচ্ছে আমি যখনই জিমে যাই, মানে আমার মনে হয় সকালবেলা আমার আগে কেউ যায় না, আমি হচ্ছে কি যে যাই, বা হতে পারে হয়তো রাত সকালবেলা আমার আগে যে যায় সে এটা করে। তো মানে বেসিক্যালি এক তো হচ্ছে কি যে জিমের একটা লক সিস্টেম আছে, যেদিনকে ফার্স্ট দিন জিম দেখেছি আমি সেদিনকে দেখেছিলাম যে একটু পেঁচিয়ে একটা লক করতে হয়। সে কি করে ওই লকটাকে জাস্ট লাগায় আর হচ্ছে কি যে ওই পেঁচায় না, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এসিটাকে কি করে একদম মেন সুইচ থেকে অফ করে দেয়, রিমোট থেকে অফ করে, মানে রিমোট অফ করার পরে যে এসির ওই যে স্লাইডিংটা থাকে সেটা অফ হয় তারপরে। তো ওইটা আমি প্রত্যেক দিন দেখি আর আমার এত ইরিটেশন হয়, মানে আমি জানি মানে অনেকেই বলবে যে এটাতে ইরিটেশন হওয়ার কি আছে, বাট আমার ইরিটেশন হয়, মানে সেটা আমার বাড়ির জিনিস হোক বা বাইরের জিনিস হোক, যদি জিনিসকে কেউ প্রপারলি হ্যান্ডেল না করে আমার ভীষণ ইরিটেশন হয়। তো এই নিয়ে আমি বহুবার হচ্ছে গ্রুপে লেখালেখি করেছি যে এটা করে প্লিজ হ্যান্ডেল উইথ কেয়ার, হ্যান্ডেল উইথ কেয়ার। আর আমি অনেক সফটলি লিখেছি, প্লাস যে জিমের সব দায়িত্বে আছে, মানে যার কাছে টাকা পয়সা সব কিছু যায় তাকে আমি পার্সোনালি মেসেজ করে বলেছি যে আমার এটাতে একটু ইরিটেশন হয়, আমি প্রতিদিন যাই, আমি তখন দেখি ওটা ওরকম অবস্থায় রয়েছে, বাট আলটিমেটলি কোনো লাভ হয়নি। তাই জন্য আমি আজকে একটা কাগজ নিয়েছি, যার মধ্যে আমি একটার মধ্যে আমি লিখেছি যে প্লিজ সুইচ অফ এসি ফ্রম রিমোট কন্ট্রোল দেন ফ্রম মেন সুইচ, এটা একটা চিপকাবো। আরেকটাতে লিখেছি প্লিজ লক প্রপারলি ওয়েন ইউ লিভ। সো আই গেস এই দুটোতে অ্যাটলিস্ট কাজ হবে। আমি যেখানে এসির ওই পয়েন্টার রয়েছে সেখানটাতে চিপকে দেবো আর বাইরেও চিপকে দেবো, যাতে যেই জিনিসটা করে তার চোখে পড়বে আর সে প্রপারলি কাজটা করবে। তো চলো আগে এসি যাওয়া যাক, বলছি চলো আগে জিমে যাওয়া যাক। গেছি রেডি, আমি পরেছি একটা সুন্দর মতো একটা গাউন বলতে পারো, স্কার্ট বলতে পারো, এনিথিং, আর হয়ে গেছি রেডি। গেট রেডিটা আমি অলরেডি আমার ইনস্টাগ্রামে শেয়ার করেছি, সেখানে তোমরা দেখতে পারো। আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের টগলুসকে রেডি করব। তো জেনারেলি টোগলকে আমি উইকলি স্নান করাই, বা যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এখন 15 ডেজ পর পর স্নান করাবো। তো মাঝখানে উইকে ওকে আমি এই কোটটা ইউজ করাই, এটা একটা ফ্রেশ কোট স্প্রে, ওই ড্রাই ক্লিন টাইপের। সো এটা কোনো রকম স্পন্সার না, আমি নিজেই কিনেছি, জাস্ট এটা ভালো তাই জন্য শেয়ার করলাম। অনেকেই আছো যারা টোগো কি ইউজ করে না ইউজ করে জানতে চাও, তাই জন্য বললাম। তো এটা আগে লাগাবো, তারপরে তার উপর থেকে আমি হচ্ছে কি যে একটুখানি পাউডার দিয়ে ওকে রেডি করবো। বেশি তাড়াতাড়ি 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 ধাই কিরিকিরি ধাই কিরিকিরি ধাই কিরিকিরি ধাই কিরিকিরি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছি। সবসময় পাপা আর মাম্মা পার্টি করতে চলে যায়, তো ওকে বাড়িতে রেখে যেন আজকে টোগোও যাবে বলেছে, ঠিক আছে। উফ
কাজ পাটে ঝেঁকে নিন। পাউডার পাউডার যা 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 যা। আরে কেন ও বাবু তোকে কি আমি জল দিয়ে ভিজিয়েছি যে ওখানে মুছতে চলে গেছি? ওখানেই ওকে পাউডার লাগিয়ে দাও। ওখানে মুছতে চলে গেছে ওনা ছেলে। কেমন শুয়ে আছে দেখো। এ বাবা ঠ্যাং ফ্যাং তুলে এরমভাবে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ ছোটবেলা মনে আছে লাগাতে দিতে না? নাকে মতো দিও না। নাকে দিচ্ছি না, মুখের কাছে দিচ্ছি। সবাই মুখের কাছে একটা আদর করে না? বেশি দিও না। বেশি দিচ্ছি না, পাউডার দিচ্ছি। আরে পাউডার তো গন্ধে লাগবে না। আয় চল আয় চল। আরে এই সাইড থেকে মতো দেখো দেখো দেখো। তো একটু গাটা ঝাড়া দিয়ে তো, তোকে একটু গাটা ঝাঁকা মাকা দিয়ে দে। ঝাঁকানাকা ঝাঁকানাকা। মানে টোকোকে অনেকে জিজ্ঞেস করে যে টোকোকে আমি কি জামা পরাই, কোথা থেকে জামা নিই। তো বেসিক্যালি আমি ডগ জামা নিই না। ডগ জামা যদি কিনতে যাও তাহলে অত ভ্যারাইটিসও পাওয়া যায় না, আর আমার মনে হয় মানে একদম পুরো বোরিং হয়। তাই এই জামাগুলো আমি বেসিক্যালি ক্রপ টপ সেকশন থেকে যদি নাও অনেক ভ্যারাইটিসও পাওয়া যায়, প্লাস হচ্ছে কি যে অনেক সুন্দর ওদের গায়ে ফিটও হয়ে যায়। তো আমি যেগুলো জামাগুলো কিনি সেগুলোই ক্রপ টপ। ওরে বাবা দাঁত দেখাচ্ছে দেখো। আরে ঘুরতে যাবি না? জামা না পরে ঘুরতে যাবি? ওরে বাবা দাঁত কাকে বলে? হিরো আলম, আমাদের হিরো আলম। হিরো আলম বলেছে। হয়েছে হিরো আলম। হিরো আলমকে একটু দাঁত মাজি দাও। ও মাম্মামের লেজু একটা। এটা হচ্ছে টোগোর ব্রাশ, এই বাজন ব্রাশ, অনেকেই জানতে চাও। তো এটা হচ্ছে তোমার এই কোম্পানির তোমার মাজন, আর তার সাথে রয়েছে এই ব্রাশটা যেটা দিয়ে আমি পটাশ করে টোগোকে দাঁত মাজি দেবো। চিনতে পারছিস? কিছু করবে তুই, তুই করবো খেললাম, তুই কিছু করেছো? ওর ফালতু টাইম নেই তোর পিছনে লাগা। সব ঠিক আছে ঘরে? সব ঠিক আছে? কিছু চেঞ্জেস করেনি তো? যাই গিয়ে আমাদের নো, এদিকে চলে এসো, আমি এক্ষুনি খাইয়ে দেবো ওকে। এখন ও ঠিকঠাক থাকলে হলো, কারণ আমাদের ম্যাক্স যে ছিল এখান থেকে আদা রসুন পেঁয়াজ সব ঢেলে খেয়ে নিত। না ওগুলো খায় না, ওগুলো খায় না। সব ঠিক আছে? ঠিক আছে আমাদের শেফ। আমরা কিন্তু বলেছিলাম যে পিসিমণি বানালে হবে না। পিসিমণি শুধু বাটার ফ্রাই বানিয়েছে, বাদ বাকি বাবা মাংস, চিংড়ি মাছের মালাইকারি ওগুলো বাবাই বানিয়েছে। আর কি বানিয়েছে না? আর মা হেল্পার। মা কি করেছে? আমাকে কিছু বলেনি। না মা হচ্ছে কি যে হচ্ছে সবাইকে না পরিষ্কার থেকেও কি সবাইকে কি সবাই ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো তদারকি করেছে। দেখো মায়া লাগবে না ওকে শুতে? হ্যাঁ ও অন্য কোথাও শুচ্ছে না, এখানে এসে শুচ্ছে। এমন ছেলে যে পাত্তা দেয় না, তার কাছে পাত্তা। আমরা কত আদর করলাম তখন ঘুমাচ্ছে এখান থেকে, এখানে শুয়ে পড়েছে। এইগুলোকে আমি আরেকবার করে কোট করে, একবার কোট করে ভাজা ছিলই। হ্যাঁ সার্ভিং এর আরেকবার কোট করে। এই যে ও হচ্ছে কি যে তুমি কি যেন খুলছো, ওই যে ক্লাউড কিচেন, না ক্লাউড কিচেন। এখনো ক্লাউড কিচেনের সব প্রিপারেশন কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আমি বলে দেবো। কিন্তু ও খুব ভালো রান্না করে। এত গরমে কিছু টেস্ট বোঝো? এটা আমারও আছে, আমার মনে একটু ঠান্ডা হওয়া হলে আমার মনে হয়। বাবা পোজও দিচ্ছিল চোখ বন্ধ করে। ওইদিকে দেখো, ওইদিকে ধনে পাতা, পুদিনা পাতা, শুধু ধনে পাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা। বলবো না আমি আগে থেকে পাইছি। কেমন হয়েছিল বলতে পারবো না বাবা, আমরা খাইনি। এটা কেমন হয়েছে বলো? বাকিদের দাও, প্রীতমদাকে দাও। প্রীতমদা না না, প্রীতমদা খাবে না? না খাবে না, এই যে ফ্রাই খাবে না। এই তো দিয়েছি তো। হ্যাঁ আমাদের রান্না হয়েছে সাধারণ রান্না, ভাত, মুসুরির ডাল, বাটার ফিশ ফ্রাই, ভেটকি বাটার ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, চিকেন কষা, মটন কষা, যেটা খাবো, আর ফ্রুট চাটনি। এটা আমি বানিয়েছি গোবর চাটনি, যদিও বা
চেষ্টা করেছি ফুড চাটনি করার, কিন্তু এটা দেখতে তো চমৎকার হয়েছে, একটুখানি জল জল হতো না? হ্যাঁ হ্যাঁ, মানে একটুখানি এই জিনিসটা গ্রেভিটা একটু কম, গ্রেভিটা কম হয়ে গেছে, আর কিছুই না। আর ডাল এটাকে বানিয়েছে? হ্যাঁ, দাদা বানিয়েছে। এটা দেখতেই হেভি লাগছে। আর এটা ছিল কাঁকড়া, এটা আমার বড় জেঠু দিয়েছে কাঁকড়া, মানে এটা আমার জন্য, মানে এতটা কাঁকড়া খালি আমাকে ভালো, কতটা ভালোবাসি। এটা সুন্দর হয়েছে কিন্তু কালারটা দারুণ। $2,000 years later. টাটা কুন্তি, টাটা টাটা বাবু, টাটা। তুমি আমার আব্বা, কত ভালোবাসা, কত ভালোবাসা। তুমি আমার আব্বা। হ্যাঁ, আবার আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? এরপর যারা তোকে ভয় পাবে তার কামড় দিবি তাকে। একটু কামড় টামড় দে, এরম এরম করলে তোর দাঁতগুলো এত সুন্দর। টাটা। ওকে, তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর খাওয়া দাওয়া করে পেট ফেট একদম ভর্তি। এখন জাস্ট একটু রেস্ট করবো, এখন একটু ঘুমাবো। এই যে টোগো বোঝে তোর পেট ভর্তি কি কি দাঁড়া, বক বক করিস না, ব্লগটা শেষ করি। রাগ করার কি আছে, কম্পিউটার অন করেছে বলে অনেকবারই সে গেম খেলতে। যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা আছে তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ঠিক দেন, বাই।